সো ফ্রেন্ডস, এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ কি, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা সবাই জানেন, যারা এইচএস সবেমাত্র পাস করলো তাদের কিন্তু কলেজে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে এবং অ্যাডমিশনের জন্য কিন্তু নতুন অ্যাডমিশন প্রসেস কিন্তু চালু করেছে পর্ষদ থেকে, যেটা কিন্তু আমাদের আগে ছিল না। ঠিক আছে, সম্পূর্ণ নতুন সিস্টেম। তো আমি রিকোয়েস্ট করব যে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে যাবেন। কারণ কি, অ্যাপ্লাই জাস্ট দুদিন হলো স্টার্ট হয়েছে। এবার আপনারা যদি তাড়াহুড়ো করে ভিডিওটা সম্পূর্ণ না দেখে, ভিডিওটি না করে অ্যাপ্লিকেশন প্রসেসে যান, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভুল হবেই, এবং ভুল হওয়ার পরে কিন্তু আবার আপনাদের অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল পর্যন্ত করাতে হতে পারে। বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে এবং পোর্টালে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে বা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু বারবার ফোন করে কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছে না, বা ফোনটা কিন্তু ফরওয়ার্ড করা রয়েছে বা বিজি আসছে। ঠিক আছে, আপনাদের কাছে আপনারা যখন ওয়েবসাইটটি খুলবেন তখন দুটো নাম্বার দেওয়া থাকবে, দেখতে পাবেন। সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন না, বা আপনাদের কোনো কনফিউশন থাকলে সেখান থেকে কিন্তু আপনারা কোনো রেজুলেশন বা সলিউশন কিছুই পাবেন না। ঠিক আছে, সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কি লাগবে সেটা আপনারা সবার প্রথমে জেনে নিন, তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে বসবেন। কারণ সবার প্রথমে আমাদের ফর্মটা ফিল আপ করতে বা অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের প্রথম প্রয়োজন হবে আধার কার্ড প্রয়োজন হবে। ঠিক আছে, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি আইডেন্টিটি প্রুফ লাগবে। আধার কার্ডটাই সবারই রয়েছে, তো আধার কার্ড লাগবে। একটি মোবাইল লাগবে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো মোবাইল এবং ইমেল আইডি দুটোতেই কিন্তু ওটিপি যাবে, সেই জন্য ফোনে রিচার্জ এবং ফোনে ইন্টারনেট কানেকশান থাকার প্রয়োজন আছে। কারণ মেল এবং ফোনে কিন্তু দুটোতেই ওটিপি যাবে। 1 নম্বর এটা গেল। 2 নম্বর, আমি এবার ডকুমেন্টেশনে আসি। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, 1 কপি ছবি লাগবে এবং একটা সিগনেচার কিন্তু লাগবে। ঠিক আছে, এবং যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, SC ST OBC, তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। আর যদি কেউ আনরিজার্ভ হয় বা জেনারেল হয়, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কাস্ট সার্টিফিকেট লাগবে না। তো এইগুলো কিন্তু সবার প্রথমে আমাদেরকে স্ক্যান করে নিতে হবে। ঠিক আছে, তো ডকুমেন্টসগুলো কিন্তু প্রথম অবস্থাতে আমাদের যেটা কাস্ট সার্টিফিকেট সেটা JPG-তে স্ক্যান করতে হবে এবং ছবি সিগনেচার JPG-তে স্ক্যান করতে হবে। কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে আমাদের তো কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এগুলো কিন্তু PDF-এ স্ক্যান করতে হবে। ঠিক আছে, আর ফটো সিগনেচার যেটা রয়েছে সেটা হচ্ছে JPG-তে স্ক্যান করলেই কিন্তু হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু রেডি করে তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করতে বসবেন, নইলে ফর্মটা ফিল আপ করতে করতে মাঝপথে করতে গেলে কিন্তু বারবার লগ আউট হয়ে যাবে। আপনার কিন্তু ফর্ম ফিল আপ করতে টাইম লাগবে এবং বিরক্তি ফিল হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক কিছুই থাকবে। আর সব থেকে বড় জিনিস, আপনারা কোন কলেজ, সবার প্রথমে কোন কলেজ নেবেন সেগুলো কিন্তু আপনারা প্রথম থেকেই ডিসাইড করে নেবেন যে আমি এই কলেজগুলোকে এই সাবজেক্টে কিন্তু আমি অ্যাপ্লাই করব। আরেকটি জিনিস, যারা এইবার নতুন ফর্ম ফিল আপ করছেন তারা হয়তো জানেন না যে এখন কিন্তু আর পাস বলে যে বিষয়টা সেটা কিন্তু নেই। আগে ছিল কি, পাসের জন্য আলাদা ফর্ম ফিল আপ ছিল, অনার্সের জন্য আলাদা ফর্ম ফিল আপ ছিল। এখন কিন্তু সমস্ত যে ফর্মটা যেটা রয়েছে সমস্ত কিছু কিন্তু অনার্সের উপরেই হবে। অনার্স একটা সাবজেক্ট চুজ করতে হবে, তারপরে কিন্তু সাবজেক্ট কম্বিনেশন, মাইনর মেজর যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। সাবজেক্ট কম্বিনেশনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না দেখলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন না বা পরিষ্কার কিন্তু হবে না। কারণ ভিডিওটি কিন্তু অনেক বড় হবে এবং ফর্মটা কিন্তু অনেক লেন্দি ফর্ম করেছে, যেটা ফিল আপ করতে কিন্তু অনেকটাই টাইম লাগবে এবং বুঝে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ও তার সঙ্গে আরেকটি জিনিস লাগবে, আপনাকে জেনে নিতে হবে যে আপনার পরিবারের ইয়ারলি ইনকাম কত। সেটা মিনিমাম 72,000 72,000 করে দিতে পারেন। আর একটি জিনিস, মা বাবার ফোন নাম্বার কিন্তু লাগবে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যদি বাবার ফোন নাম্বার থাকে, বাবার ফোন নাম্বারটাই দেবেন। আর মায়ের ফোন নাম্বার না থাকলে পরে কিন্তু মায়ের ফোন নাম্বারের জায়গায় বাবার ফোন নাম্বারটা দিলেই হবে। এই বিষয়গুলো সম্পূর্ণ কিন্তু আমাদের লাগছে। তো চলুন আর টাইম ওয়েস্ট না করে সম্পূর্ণ মূল প্রসেসে চলে যাই। আমরা ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিষয়টি দেখে নিই যে কীভাবে আমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপটি করবো এবং কীভাবে আমরা ফর্ম ফিল আপ করার পরে, সেভ করার পরে আমরা PDF-টা ডাউনলোড করব এবং সেটাকে আমরা রেখে দেবো। ঠিক আছে, তো সবার প্রথমে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন wbcap.in। এই ওয়েবসাইটে কিন্তু আমাদের যেতে হবে। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু আমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখানে স্টুডেন্ট লগইন এবং রেজিস্টারের অপশান রয়েছে। তো আমাদের যেহেতু প্রথম অবস্থাতে লগইন ID পাসওয়ার্ড নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের
এখানে রেজিস্টার অপশানের উপরে ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু চাইবে, ঠিক আছে। তো আমাদের এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দিয়ে দিতে হবে। তো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পরে আমাদের কন্টিনিউ টু নেক্সট স্টেপে কিন্তু যেতে হবে। তো কন্টিনিউ টু নেক্সট স্টেপে যাওয়ার পরে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে ক্রস করে দেবেন। ফার্স্ট নেম মানে যে কলেজে অ্যাডমিশন নেবে তার নাম, মিডিল নেম যদি কিছু থাকে সেটা দিতে হবে এবং লাস্ট নেম সেটা কিন্তু দিয়ে দিতে হবে, টাইটেল, ঠিক আছে। তারপরে রয়েছে ন্যাশনালিটি, স্টেট ব্র্যাকেটে রয়েছে ডোমিসাইল, ঠিক আছে। তারপরে ডিস্ট্রিক্ট রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আপনারা প্রথমে ফার্স্ট নেমের জায়গায় নাম দিয়ে দেবেন, মিডিল নাম কিছু থাকলে দেবেন, ঠিক আছে। লাস্ট নেম দিয়ে দেবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, মেল ফিমেল যেটা হবে। তারপরে কিন্তু আপনারা ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ দিয়ে দেবেন। আর তারপরে কিন্তু আমাদের এখানে পাশে থাকবে ক্যাটাগরি। ক্যাটাগরিতে গেলে এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, এগুলো সিলেক্ট করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এসসি বা ওবিসি এটা হলেই কিন্তু হবে না, আপনার কাছে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। তো সার্টিফিকেট না থাকলে কিন্তু আপনাকে জেনারেল হিসেবেই আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো তারপরে চলে আসছে এখানে কি ইউজার আইডি। তো ইউজার আইডি আপনি কি রাখতে চান, মোবাইল নাম্বার রাখতে চান না ইমেল আইডি রাখতে চান, সেটাকে এখানে দিয়ে দেবেন। তো আমাদের ইমেল আইডি অটোমেটিক্যালি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি হিসাবে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা ইউজার আইডি ইমেল আইডিটাকেই রাখবো। তো মেল আইডিটা দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু একটা পাসওয়ার্ড সেট করতে হবে, ঠিক আছে। তো পাসওয়ার্ড বিভিন্ন রকম ক্যারেক্টার দিয়ে সেট করতে হবে, মানে একটা ক্যাপিটাল দিতে হবে, তারপরে স্মল লেটার, তারপরে স্পেশাল ক্যারেক্টার দেওয়ার পরে তারপরে কিন্তু নিউমেরিক নাম্বার মানে 1 2 3 4 এই ধরনের নাম্বার কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। আমি এক্সাম্পল একটা দিয়ে দেবো, আপনি দিতে পারেন ক্যাপিটাল এ, তারপরে স্মল লেটারে বি সি ডি @1 2 3 4, এইটা হচ্ছে এক্সাম্পল। এইভাবে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি সেট করতে হবে, নইলে কিন্তু পাসওয়ার্ডটি নেবে না। তো পাসওয়ার্ড সেট করার পরে কিন্তু আপনাদের এখানে মোবাইলে ওটিপি চলে গেছে। তো মোবাইলের ওটিপি এবং মেলের ওটিপিটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো মোবাইলে যদি ওটিপি না গিয়ে থাকে তাহলে কিন্তু এখানে রিসেন্ডের অপশান আছে, রিসেন্ড করে আপনারা আবার ওটিপিটাকে নিতে পারেন। তো ওটিপি দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওটিপি আসতে লেট হচ্ছে সার্ভারের ইস্যুর জন্য। তো এটা কোনো চিন্তার বিষয় নয়, ঠিক কিন্তু আপনাদের ওটিপি দিয়ে দেবে, ওকে। তো এখানে আমি কিন্তু ওটিপিটা দিয়ে তারপরে কিন্তু আমি নেক্সট স্টেপে যাচ্ছি। তো এখানে ওটিপি মেল ওটিপি দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে দিতে হবে। তো মেল ওটিপি দেওয়ার পরে এখানে কিন্তু একটি জিনিস চাইবে, দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ পাসড ইন 10+2, 10+2 মানে 12 এক্সামিনেশন, মানে 12 এক্সামিনেশনে আপনি কি পাস করেছেন, এখানে কিন্তু ইয়েস করতে হবে। একাডেমিক ইয়ার কত সালে পাস করেছেন, যদি 2024 সালে পাস করে থাকেন তাহলে 2024। এবার আপনাদের যে এইচএসটা পাস করেছেন কোন বোর্ড থেকে সেটাকে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি যে বোর্ড থেকে পাস করেছে, ওকে। তো এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, 10+2 মানে এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপরে কিন্তু এইচএস এর যে রোল নাম্বার রয়েছে এগুলো কিন্তু আপনি অ্যাডমিটে পাবেন, ঠিক আছে। তো এইবার দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের রোল নাম্বার দেওয়ার পরে রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডকুমেন্টস শোয়িং, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে তো আপনি রোল নাম্বারটা পাবেন না, সেই জন্য আপনি অ্যাডমিট কার্ডটাকে স্ক্যান করবেন। অ্যাডমিট কার্ডটাকে কিন্তু জেপিজিতে স্ক্যান করবেন, জেপিজিতে স্ক্যান করে এখানে কিন্তু চুজ ফাইলের উপরে ক্লিক করে আপনি এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপলোড করে দিচ্ছি। তো আপলোড করার পরে যে চেক বক্স রয়েছে চেক বক্সের উপরে ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এইবার গো টু লগ ইনের উপরে ক্লিক করবেন। লগ ইনের উপরে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের ইউজার আইডি যেটা ছিল মেল আইডি সেটা দিয়ে পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন সেটাকে দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে। তো লগ ইন করলে পরে কিন্তু আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছেন চলে আসবে। 0% কিন্তু কমপ্লিট হয়েছে আমাদের প্রোফাইল। এবার আপডেট প্রোফাইলের উপরে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করে কিন্তু আমাদের সমস্ত প্রসেসটা করতে হবে। এবার আপডেট প্রোফাইলের উপরে গেলে পরে আমরা কিন্তু সবার প্রথমে আমাদের এখানে কি করতে হবে দেখতে পাচ্ছেন
ফটোটাকে আপলোড করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে একটি ফটো আপনি আপলোড করে নেবেন। এগুলো কিন্তু পিএনজি বা জেপিজিতে করতে হবে এবং এটা কিন্তু লেস দ্যান 2 MB, মানে 2 MBর নিচে কিন্তু ফটোটা থাকতে হবে। ঠিক আছে, তো আমি ফটো স্ক্যান করে নিচ্ছি এবং এখানে সিগনেচার স্ক্যান করে ফটো এবং সিগনেচারটাকে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা ফটো এবং সিগনেচার যেটা রয়েছে সেটাকে আপলোড করে দেবেন। আপলোড করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু সেভ সিগনেচার করবেন। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এগুলো সিলেক্ট হয়েই আছে। এবার আধার কার্ডটাকে সিলেক্ট করবেন আপনাদের যে ডকুমেন্টেশন রয়েছে সেখানে। ঠিক আছে, তারপরে এগুলো সব সিলেক্ট হয়েই থাকবে। তারপরে আপনার কি কাস্ট সেটা সিলেক্ট করবেন, জেন্ডার, ডেট অফ বার্থ, ম্যারিড, আনম্যারিড। তারপরে দেখতে পাবেন এখানে ব্লাড গ্রুপ রয়েছে। ব্লাড গ্রুপের পরে কিন্তু আপনাদের এখানে দেখাবে মাদার টাং, তো আপনার মাতৃভাষা কি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রিলিজিয়ান কি রয়েছে, ঠিক আছে, রিলিজিয়ানটাকে আপনারা সিলেক্ট করবেন। তো এখানে একটি জিনিস রয়েছে আমি বলে দিই, ডিসেবিলিটি অ্যাবেলড। ঠিক আছে, তো এর উপরে যদি আপনার কোনো ডিসেবল থাকে সেটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ডিফারেন্টলি অ্যাবেলড। আর স্পোর্টস পারসন যদি হয়, মানে যদি খেলাধুলার কোনো সার্টিফিকেট থাকে, সেখানে কিন্তু এটাকে চেকবক্সে ক্লিক করে এটাকে প্রসিড করতে হবে। তো আমরা যেহেতু এখানে স্পোর্টস পারসন নেই, সেক্ষেত্রে আমরা এখানে কিছু রাখবো না। তো এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এ বাংলা শিক্ষা আইডি, বাংলা শিক্ষা আইডি যদি থাকে এখানে দিয়ে দিতে পারেন, নো করলেও কিন্তু কোনো প্রবলেম নেই। তো এই দুটো অপশান নো রাখলেও কোনো সমস্যা নেই। এবার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার বাড়ি থেকে নিকটবর্তী যে রেলওয়ে স্টেশন কি আছে সেটাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আপনাদের এখানে শো করবে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এবার কোন ব্যাংক হোল্ডার নেম, যে অ্যাডমিশন হবে তার নাম, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এইগুলো দিয়ে কিন্তু তারপরে আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে সেটাকে কিন্তু স্ক্যান করতে হবে। ঠিক আছে, তো স্ক্যান করে এটাকে কিন্তু জেপিজিতে সেভ করে এখানে কিন্তু ব্যাংকের যে পাসবুক রয়েছে সেটাকে আপলোড করে সেভ করতে হবে। ঠিক আছে, তো সেভ করার পরে এই ধরনের দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আমরা কিন্তু নেক্সট অ্যাড্রেস কলামে চলে আসবো। এবার এখানে তো বলার মতো কিছুই নেই, তো অ্যাড্রেসটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস আর হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আধার কার্ডে যেটা রয়েছে সেটা দেবেন, আর কমিউনিকেশন অ্যাড্রেস মানে আপনি যেখানে রয়েছেন যদি কোথাও ভাড়া থাকেন সেখানকার অ্যাড্রেস দেবেন। আর দুটো যদি সেম হয় তাহলে কিন্তু সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এটা করে দেবেন। ঠিক আছে, তো এইটা করার পরে কিন্তু সেভ টু কন্টিনিউর উপরে ক্লিক করবেন। কন্টিনিউর উপরে ক্লিক করার পরে তারপরে কিন্তু আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনের কলামে চলে আসবো। এবার অ্যাডিশনাল ইনফরমেশনের এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন মা বাবা এবং গার্জিয়ানের ডিটেলস কিন্তু এখানে চাইছে। ঠিক আছে, তো প্রথমে বাবার ডিটেলস বা বাবার নাম দিতে হবে, মায়ের ডিটেলস এবং গার্জিয়ান যদি মা বাবার মধ্যে কেউ একজন হয় তাকে সিলেক্ট করলেই কিন্তু তার ডিটেলস অটোমেটিক্যালি আমাদের এখানে তো দেওয়ার পরে এখানে আমাদের কি আছে অ্যানুয়াল ইনকাম, মানে আমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত সেটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ, তারপরে ওকে করে কিন্তু আমাদের এবার রেজাল্টের উপরে যেতে হবে। এবার রেজাল্টের উপরে এখানে কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, দেখতে পাচ্ছেন 10+2 সবার মানে এইচএসের যে রেজাল্ট রয়েছে বা নাম্বার রয়েছে সেটাকে কিন্তু প্রথমে আমাদেরকে দিতে হবে, আপলোড করতে হবে। যেমন কাউন্সিল রয়েছে, কাউন্সিল বোর্ডটাকে সিলেক্ট করবেন, কত সালে পাস করেছে, কোন মিডিয়াম থেকে পাস করেছে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং স্ট্রিমটাকে সিলেক্ট করতে হবে, সায়েন্স, আর্টস না কমার্স। ঠিক আছে, তো এটাকে সিলেক্ট করার পরে এখানে সাবজেক্টের ঘরে এখানে দেখতে পাচ্ছেন নাম্বারের জায়গা রয়েছে। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, প্রথমে দেখতে পাচ্ছেন সাবজেক্টের তলায় একটা অপশান রয়েছে, এর উপরে ক্লিক করলে পরে আপনাদের সাবজেক্টটা শো করবে। সাবজেক্ট শো করলে পরে আপনার কি হবে, এখানে প্রথমে বেঙ্গলি দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, কারণ বেঙ্গলিটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এইবার এখানে কি রয়েছে, ইফ অনলি থিওরি, দেখতে পাচ্ছেন সেকেন্ড বক্সটায় টিক করলে কি হবে, আমাদের সম্পূর্ণ নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিলেই হবে। ঠিক আছে, তো সেকেন্ড বক্সে টিক করলে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মার্কস কিন্তু 100 রয়েছে। এবার 100-এর মধ্যে মার্কস অবটেন্ড কত পেয়েছে দিয়ে দিলে পরেই কিন্তু পার্সেন্টেজের ঘরে কিন্তু চলে যাবে। তো এইভাবে সমস্ত সাবজেক্টের দেখতে পাচ্ছেন নাম্বারটাকে কিন্তু আমাদের এইচএসের দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে আবার
ক্লাস 10-এরও কিন্তু সেম প্রসেস ফলো করে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ফলো করে আমাদের কিন্তু আবার ক্লাস 10-এর সমস্ত নাম্বারগুলোকে এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে কিন্তু ইংলিশ। তো এখানে ওই যে টিক করে দেবেন, টিক করলে পরেই কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন 100-র মধ্যে এক্সামিনেশন রয়েছে। এবার 100-র মধ্যে কত পেয়েছে সেটাকে দিয়ে দিলে পরেই কিন্তু অটোমেটিক্যালি এখানে কাউন্ট হয়ে যাবে যে কত পার্সেন্ট মার্কস রয়েছে। আরেকটি জিনিস যেটা অ্যাডিশনাল নাম্বার রয়েছে বা অ্যাডিশনাল 4 সাবজেক্ট যেটাকে আমরা বলে থাকি, সেটা যদি কখনো থেকে থাকে, মানে এইচএসে যেটা ছিল, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম অপশানটায় একটা চেক বক্সে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করলে সেটা অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে কিন্তু কাউন্ট হবে। তো এই প্রসেসটা করার পরে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন নাম্বার দেয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পরে এবার কিন্তু আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইবার আমাদের এখানে ডকুমেন্ট আপডেটের কিন্তু জায়গা দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আইডেন্টিটি প্রুফ রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, 10th স্ট্যান্ডার্ড মার্কশিট রয়েছে, 10+2 মার্কশিট এবং এজ প্রুফ ডকুমেন্ট কিন্তু আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে এখানে আপলোড করতে পারবেন। তো আমি এইগুলো যে দেখতে পাচ্ছেন উপরে আপলোডের অপশান রয়েছে, তো এইভাবে কিন্তু আমি সমস্ত ডকুমেন্টসগুলোকে আপলোড করে নেব। ঠিক আছে, পরপর আপলোড করে নেওয়ার পরে, আপলোড হয়ে যাওয়ার পরে আমাদের নিচে একটি অপশান আসবে। অপশানটা কি আসবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ পেজ, প্রিভিউয়ের উপরে ক্লিক করলে আমাদের ফর্মটা কিন্তু শো করবে। তো ফর্ম শো করার পরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু চেক অ্যান্ড ভেরিফাইড বাই মি, এই চেক বক্সগুলোর উপরে ক্লিক করতে হবে যদি ফর্মটা সঠিক থাকে। তো সমস্ত কিছু মিলিয়ে নিয়ে এইভাবে চেক বক্সে ক্লিক করে লাস্টে কিন্তু দেখতে পাচ্ছেন চেক বক্সে ক্লিক করে অ্যাকনোলেজের উপরে, তারপরে কনফার্মের উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এইবার কিন্তু আমাদের কলেজটাকে অ্যাড করতে হবে। তো অ্যাড কলেজের উপরে ক্লিক করার পরে আমাদের দেখতে পাবেন এই ধরনের 3টে ইন্টারফেস চলে এসেছে, ডিস্ট্রিক্ট, প্রোগ্রাম অ্যান্ড HEI। তো এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে কলেজ চুজ করতে চাইছেন, ডিস্ট্রিক্ট কি প্রোগ্রাম, PA, BSc, ঠিক আছে, সেটাকে সিলেক্ট করবেন। কোন কলেজ নিতে চাইছেন সেটাকে দিয়ে যখন সার্চ করবেন, সার্চ করার পরে কিন্তু কলেজের নাম দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। এবার আপনি যে সাবজেক্টটার উপরে অনার্স করতে চান, ঠিক আছে, সেই সাবজেক্টটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। সবার প্রথমে একটি জিনিস মাথায় রাখতে হবে, আমি যেটাকে ফার্স্ট প্রেফারেন্সে রাখবো বা যে কলেজে আমি প্রথম ভর্তি হতে চাই সেই কলেজের নাম দিয়েই কিন্তু স্টার্ট করতে হবে, বা যে সাবজেক্টে আমি অনার্স করতে চাই সেই সাবজেক্টটাকেই কিন্তু আমাদের প্রথম থেকেই সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু আমাদের যেটা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আর ফর্মটাতে অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যদি এখানে পলিটিক্যাল সায়েন্সে প্রথম হয় তাহলে এখানে চেক এলিজিবিলিটির উপরে ক্লিক করতে হবে। তারপরে ধরুন আপনি একই কলেজের 3টে ফর্ম ফিল আপ করতে চান, তাহলে প্রত্যেকটার উপরে যে চেক এলিজিবিলিটির উপরে ক্লিক করবেন, ফার্স্ট প্রেফারেন্স যেটা থাকবে, তারপরে এখন অ্যাড টু প্রেফারেন্স লিস্টের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, প্রেফারেন্স লিস্টের উপরে ক্লিক করলে পরে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট কম্বিনেশনের অপশান দিয়ে দিয়েছে। তো এইবার আপনি অনার্সের সঙ্গে কী সাবজেক্ট কম্বিনেশান চাইছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, এবং দেখতে পাচ্ছেন টোটাল কোর্স ফি এবং অ্যাডমিশন ফিস কত আছে সেটা কিন্তু পাশে শো করে দেবে। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন সাবজেক্টগুলোকে কিন্তু আপনাদের ভালোভাবে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আপনার যেটা কম্বিনেশনে রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু আপনাদের দেখে ভালো করে সেটাকে সিলেক্ট করে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এইবার আপনি যদি আরও কলেজে অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউ টু সার্চের ওপরে ক্লিক করতে পারেন। ক্লিক করে কিন্তু আবার এইভাবে নতুন কলেজ সিলেক্ট করে সেম প্রসেসে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি কিন্তু 25টা কলেজ বা 25টা সাবজেক্টের মানে সিলেকশন করার অপশান পাবেন। ঠিক আছে, সেটা একই কলেজের 4টে হতে পারে বা 25টা কলেজের আলাদা আলাদা সাবজেক্ট কিন্তু আপনি নিতে পারেন, সেটা সম্পূর্ণ কিন্তু আপনার উপরে নির্ভর করবে। তো এইভাবে কিন্তু আপনাদের সাবজেক্টগুলোকে চুজ করে তারপরে প্রসিডের উপরে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রেফারেন্স আসছে, এবার অ্যাড করে দিলেই কিন্তু পরপর এখানে আমাদের প্রেফারেন্স সেট হতে থাকবে। ঠিক আছে, মানে আমি কোন কলেজটাকে প্রথম প্রেফারেন্সে রাখতে চাই বা কোন কলেজটাকে আমাদের সেকেন্ড প্রেফারেন্সে রাখতে চাই, এইভাবে কিন্তু আমাদেরকে সেট করে
করে যেতে হবে। ঠিক আছে, তো সেট করার পরে এগুলো সাবজেক্ট কম্বিনেশানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এইভাবে সাবজেক্ট কম্বিনেশান যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপনি কিন্তু 25টা কলেজের মতন সেট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে সমস্ত কিছু সাবজেক্ট দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। তো সাবজেক্ট কম্বিনেশন করার পরে এখানে আপনারা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্ট করতে পারেন। ঠিক আছে, তো গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্ট করলে পরে আপনারা কিন্তু কোন কলেজে কত নাম্বার প্রেফারেন্স দিয়েছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তো দেওয়ার পরে এখানে এই যে এইভাবে লিস্ট দিয়ে দেবে। লিস্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কোন কলেজে আপনি 1 নম্বরকে রেখেছেন বা কোন সাবজেক্টটাকে 1 নম্বরে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে করে রেখেছেন। রাখার পরে এইবার কিন্তু আমাদেরকে এটাকে সেভ করতে হবে। সবার লাস্টে কিন্তু সেভ অপশান দেখতে পাবেন, মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এখানে সেভের উপরে ক্লিক করবেন, তারপরে সেভ করবেন। দেখতে পাবেন আপনার একটি পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এই পিডিএফটা কাছে রাখতে পারেন বা পিডিএফটাকে কিন্তু প্রিন্ট আউট করেও রাখতে পারেন, সমস্যার কিছুই নেই। তো এইভাবে কমপ্লিট করার পরে তারপরে আপনাদের র্যাঙ্ক চেক কিন্তু ওয়েবসাইটটাকে খুলে করতে হবে। তারপরে যখন আপনাদের র্যাঙ্কিংয়ে নাম আসবে, আপনি যদি মনে করেন যে আপনার ফার্স্ট প্রেফারেন্সে নাম চলে এসছে, সেক্ষেত্রে আপনি কিন্তু তখন অ্যাডমিশনের যে ফিস রয়েছে সেটাকে পেমেন্ট করে আপনি অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। তো সমস্ত ডকুমেন্টস বা যা আছে সমস্ত কিছু কিন্তু কেয়ারফুলি ফিল আপ করবেন, তাহলে কিন্তু ভুল হবে না। আর যদি ভুল হয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা ক্যান্সেল করে আবার রেজিস্ট্রেশন প্রসেসে কিন্তু যেতে হবে। সো ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর ভিডিওটির মধ্যে যদি আমি আপনাদের সমস্ত সমস্যা বা কোয়ারির সলিউশন দিয়ে থাকতে পারি, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে করতে পারেন, আমি কিন্তু কমেন্টসের রিপ্লাই অবশ্যই করে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।